হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। এই পৃথিবীতে আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু কিছু মানুষ থাকে, তারা আমাদেরকে খুব ক্ষণিক সময়ের জন্য হারিয়ে দেয় বা ঠকিয়ে দেয়। কিন্তু বিশ্বাস করেন, উপরওয়ালা যেদিন আপনাকে জিতিয়ে দিবে, তখন পুরো পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই আপনাকে ঠকানোর। আর উপরওয়ালা যেদিন আপনাকে জিতিয়ে দিবে, ক্ষণিকের জন্য না, সারা জীবনের জন্য জিতিয়ে দিবে। একটা সত্যি কথা কি, যে তোমাকে খুপে ফেলে দিবে, সেই একদিন না একদিন তোমার সাহায্য চাইবে। জাস্ট সময়ের অপেক্ষা, ধৈর্য ধরো, নিজের উপর বিশ্বাস রাখো। আর পৃথিবীতে এমন কোনো ঘটনা নেই যে কারো জন্য গর্ত করে কেউ আজ পর্যন্ত ভালো আছে। কারো জন্য যদি তুমি গর্ত করো, সেই গর্তে একদিন না একদিন তুমি নিজেই পড়বে। পাপ কখনো ছাড়ে না বাপকে। তাই বলছি কি, কারো জন্য কিছু করতে হলে ভেবে চিন্তে করো তুমি ভালোটা করবে নাকি খারাপটা। কারণ তুমি যদি কারোর জন্য ভালো করো, অবশ্যই তোমার ভাগ্যে ভালো কিছু আছে। আর কারোর জন্য যদি খারাপ করো, তাহলে তো অবশ্যই তোমাকে খারাপটা ভোগ করতে হবে। যাই হোক, চলে আসি কাজের কথায়। আজকে বাসায় অনেকগুলো কোছা নিয়ে আসছে। আমরা মাত্র বাসায় ৩ জন মানুষ। এত কোছা তো খাওয়া সম্ভব না। এগুলো ফ্রিজে থেকে নষ্ট হয়ে যাবে। তো মুরুব্বি মাঝে মাঝে এমন কিছু করে না, মানে কিছু বলার থাকে না। তো এই কোছাগুলো আমি এখন বেছে নেব, যেগুলো ভালো এগুলো দেখে বাসার জন্য রাখবো, আর কিছু আশেপাশে প্রতিবেশীদেরকে দেব। প্রতিবেশী বলতে হচ্ছে ওনার ছেলে মেয়ে, ওনারা আছে, ওনাদেরকে দিয়ে দিব। কারণ এতগুলো খাওয়া যাবে না, আমি ভালোগুলো বেছে নিচ্ছি। আর যেগুলো একটু বড় বড়, বড়গুলো খেতে কিন্তু একদমই ভালো লাগে না। একটু ছোট সাইজ যেগুলো, এই যে এগুলা খেতে ভালো লাগে। তাই আমি ছোটগুলো বেছে নিচ্ছি আর ফুলটা ফেলে দিচ্ছি। কারণ হচ্ছে ফুল সহ রেখে দিলে ফুলটা পচে যায়, তারপর সাথে সাথে কুচাটাও পচে যায়। এত বেশি নিয়ে আসছে, এর আগেও কয়েকবার নিয়ে আসছে এভাবে। ফ্রিজে থেকে নষ্ট হয়েছে, কারণ বাসায় মানুষ নেই তেমন একটা। আর সবজি এত বেশি খাওয়া হয় না। আমাদের বাসায় সবজি খাওয়া হয় কম, আর হচ্ছে বাজার বেশি করা হয়। মুরব্বি হচ্ছে বাজার করলে কম করে না, বেশি বেশি করে বাজার করে নিয়ে আসে। তো অনেক সময় পৌঁছে যায়। তো যেন পৌঁছে না যায় তার জন্য আমি হচ্ছে আশেপাশে যারা আছে সবাইকে দিয়ে দিই। আমাদের পরিমাণ মতো রেখে বাকিগুলো আমি দিয়ে দিই। আর বৃষ্টি হয়েছিল তো তার জন্য হচ্ছে কোসাগুলো একটু ভিজা ভিজা। তো ওগুলা যদি এভাবে রেখে দিই একদম পচে যাবে। তো আমি বেছে বেছে ভালোগুলো রেখে দিচ্ছি। তো কোসাগুলোকে আমি বসে বসে বাছতেছিলাম আর ভাবলাম যে আপনাদের জন্য ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারা আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করেন। দুঃখের বিষয় হচ্ছে আমি একদমই সময় পাই না ভিডিও বানানোর। তারপরে হচ্ছে মাঝে মধ্যে যখন সময় পাই তখন আপনাদের জন্য ভিডিও করে রেখে দিই। আর ভিডিও করতে গেলে যে কোনো কাজ, যেই কাজটা আপনি হচ্ছে ০.৫ ঘন্টায় করতে পারবেন, সেই কাজটা মিনিমাম ১ ঘন্টা লাগবে। তো এটা একটা সমস্যা, এজন্য বেশি একটা ভিডিও করা হয় না। আর এইদিকে খেজুরও নিয়ে আসছিল। খেজুরগুলো একদম মানে ফ্রেশ। খেজুরগুলোকে আমি হচ্ছে বাহিরে রেখে দিছি। আমার কাছে মনে হচ্ছে বরফ ছিল, এগুলো বরফ থেকে বের করে রেখেছিল, নিয়ে আসছে। আর আমাদের বাসায় তো খেজুর একদম একটা ডিপ ফ্রিজ আছে। এরকম কার্টুন ভরে ভরে খেজুর এনে রেখে দেয় মুরব্বি। তো দেখা যায় কি অনেক সময় খেজুর নিয়ে আসলে পছন্দ হয় না। তখন ওইটা আর খায় না, পরে আবারও নিয়ে আসে। আর এখানে ভেন্ডি নিয়ে আসছিল, অনেকগুলোই নিয়ে আসছিল। ভেন্ডিগুলোকে আমি এখন বসে বসে, এখন একটু ফ্রি আছি, বসে বসে হচ্ছে পরিষ্কার করে নেব। এমনিতে ফ্রিজে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তো আমি হচ্ছে পরিষ্কার করে রেখে দেবো ফ্রিজে। ২ দিন রান্না করা যাবে। অনেকগুলোই নিয়ে আসছে, মনে হয় ১ কেজির মতো হবে এখানে। তো আমি বসে বসে কেটে নিচ্ছি, এই যে পুরোটাই কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেব। আর আজকে যেহেতু তাজা সবজি নিয়ে আসছে, আজকে আমি রাতের বেলায় সবজি দিয়ে একটা তরকারি রান্না করব। সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সবাই পুরোটা ভিডিও জুড়ে থাকবেন, তাহলে পুরোটা ভিডিও জুড়ে থাকলে আমার হচ্ছে রান্নাবান্না সবই দেখতে পারবেন আপনারা। আর এই রান্নাটা হচ্ছে আমাদের মানে সৌদিয়ানরা অনেক বেশি পছন্দ করে। মোটামুটি সবার বাসায় এই তরকারিটা রান্না করা হয়। এই যে এখানে আমি কোছাগুলো কেটে রেখে দিয়েছি। যেহেতু আজকে নতুন নতুন নিয়ে আসছে, তাজা সবজিগুলো দিয়ে রান্না করলে তরকারিটা ভালো হবে খেতে। আর এই তরকারিটা খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়ে রান্না করা হয়। আবার অনেকেই আছে কোনো কিছু ছাড়াই শুধু সবজি দিয়ে একটা ঝোল করে। তো আমি এই ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ভেন্ডিগুলো কেটে ধুইলে সমস্যা কি, এটা থেকে একদম পিছলা পিছলা বের হয়, কেমন যেন ধুইতে একদমই খারাপ লাগে। তারপরেও আমি আর কি করা, ৩-৪ বার ধুয়ে নিয়েছি। কারণ বৃষ্টির দিন তো কেমন যেন কাদা কাদা হয়ে আসছিল, এই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে আমি একটা ছাঁকনিতে রেখে দিছি পানিটা ঝরার জন্য।
কারণ হচ্ছে আমি এটা পুরোটা রান্না করব না, অর্ধেক রেখে দেব। আর এখানে আমি গাজর, মিষ্টি কুমড়া আর হচ্ছে আলু কেটে নিয়েছি, আর এখানে ভেন্ডি আর কোচাও তো নিয়েছিলাম, আপনারা দেখেছেন। আর এখানে মাংসটা আমি কেটে ভালো করে চর্বি ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে কোচা, অনেকগুলো কোচা নিয়েছি। আর তরকারিটা আমি রান্না করব বেশি করেই, কারণ হচ্ছে আমাদের বাসায় যে 2 জন মুরব্বি আছেন ওনারা কিন্তু অনেক পছন্দ করে তরকারিটা। তো একদিন রান্না করলে সাথে সাথে খাওয়া হয়, তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই। পরবর্তীতে যখন লাগে বের করে নিলেই, গরম দিলে তারা হচ্ছে রুটি দিয়ে খেয়ে নেয়, মজা করে। তাই আমি বেশি করেই রান্না করতেছি, যেন হচ্ছে বারবার রান্না করতে না হয়। এই এত সবজির ভেজাল প্রতিদিন করতে ভালো লাগে না। তো রান্নাটা আমি স্টার্ট করে দিলাম। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, খুবই অল্প পরিমাণে তেল দিয়ে রান্নাটা করব। আর অনেক সময় কিন্তু আমি তেল দিই না, কারণ খাসির মাংস মানে খাসির মাংস দিয়ে কোনো কিছু রান্না করলে বেশি একটা তেল দিই না, কারণ মাংস থেকে তেল উঠে। আর প্রেশার কুকারে রান্না করলে তেল ছাড়াই রান্না করা যায়, তেল বেশি একটা খাওয়া ভালো না। আর এখানে আমি একটু বেশি করে মশলা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আপনারা দেখলেনই অনেকগুলো সবজি রান্না করব আমি, তার জন্য মশলাও একটু বেশি দিতে হবে। আর এখানে 2টা মশলাই আমি ব্যবহার করেছি, একটা হচ্ছে হলুদ আর একটা আরবিয়ান মশলা, যে কোনো খাবারে ওরা এই মশলাটা ব্যবহার করে। তো আমি 2টা মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব, তারপরে একে একে সবজিগুলো দিয়ে দেব। আমার কাছে মনে হচ্ছে সবজি অনেক বেশি নিয়েছি, এই পাতিলটাতে হবে কিনা সন্দেহ, তারপরও আমি দেখতেছি হয় কিনা। মানে পাতিল ছোট আর সবজি বেশি নিয়েছি, দেখেন অনেক বড় পাতিল, তারপরেও হচ্ছে মানে সবজি বেশি হয়ে গেছে। আর আমি ভাবছি কি, যেহেতু নতুন সবজি নিয়ে আসছে বেশি করে রান্না করি, ডিপ ফ্রিজে রেখে দেব, তাই বলে এত সবজি কাটছি আমি, লাস্টে হচ্ছে আমার পাতিলটা চেঞ্জ করতে হয়েছে। এই পাতিলে মাত্র সবজি দিছি, পানি দেই নাই। তারপর ভেন্ডিগুলো একটু পরে দেবো, ভেন্ডি সাথে সাথে দিলে গলে যায়, এই জন্য দিই নাই। তো ভেন্ডি আর সব কিছু দিলে একদমই আটবে না পাতিলে। পরবর্তীতে আমি পাতিলটা চেঞ্জ করতে হয়েছে, এই যে দেখেন, মানে এই পাতিলে দেওয়ার পর নাড়াচাড়াও করতে পারি নাই, এমন ছোট ছিল। তারপর এই যে এত বড় একটা পাতিল আমি নামাইয়া তারপর সবগুলো এটাতে আবার ঢেলে দিছি। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর যে রুটির কথা বলছিলাম আপনাদেরকে, এই যে রুটিটা একদম গরম নিয়ে আসছে। এই রুটিটা গরম হলে এমনিতেই খাওয়া যায়, চা দিয়েও খাওয়া যায়। রান্না আমার শেষ হয়ে গেছে, এখন হচ্ছে রাতের বেলা খাবারও খেয়ে নিচ্ছি। আর আমার বাসায় 2 জন মুরব্বি আছে, ওনারা হচ্ছে যে খাবারটা একবার ভালো লাগে প্রতিদিনই এটা করতে বলবে। কিছু কিছু খাবার আছে যেগুলো আমি রান্না করি, উনারা হচ্ছে প্রতিদিনই ওই খাবারটা খেতে চায়, যেমন বিরিয়ানি। আবার আমাদের বাংলাদেশি স্টাইলে একটা চাউমিন রান্না করি আমি, ওইটাও অনেক খেতে চায়, মাঝে মধ্যেই রান্না করা লাগে। তো রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া করে নিচ্ছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।